প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আমরা সকলেই ভালো আছেন। আজ একটা আপডেট দেওয়ার জন্য ভিডিওতে এলাম। তার আগে বলি, যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকেই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি, আপনারাও প্রত্যেকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। তো যে আপডেটটি দেওয়ার জন্য ভিডিওতে এলাম সেটি হচ্ছে, আপনারা অনেকেই জানেন, মানে সবাই জানেন আর কি, অনেকেই জানেন না, মানে সবাই জানেন যে SLST 2016 যে 26,000 নিয়োগ হয়েছিল গ্রুপ সি, ডি, 19, 11, 12, তো পুরো প্যানেলটাই সুপ্রিম কোর্ট থেকে বাতিল হয়েছে, অর্থাৎ প্রত্যেকেই এখন চাকরি হারিয়েছেন। তো অনেকেই বলছেন যোগ্য অযোগ্য নির্ধারণ করা গেলে অযোগ্যরা বাদ যেত, যোগ্যরা চাকরিতে বহাল থাকতো। কিন্তু মাননীয় সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছেন যে 26,000 পুরো প্যানেলটাই বাতিল। এই পরিপ্রেক্ষিতে যারা চাকরি হারিয়েছেন তারা এখন দিশেহারা। সত্যিই 5 বছর 6 বছর চাকরি করার পর চাকরি চলে গেলে যা অবস্থা হয় তাদের এখন সেই রকমই অবস্থা, সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। তো তারা এখন কি করবেন না, তাদের এখন যা করণীয়, তারা নাকি শুনতে পাচ্ছি আগামীকাল 7 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী এই চাকরিহারা শিক্ষকদের সাথে নাকি বৈঠকে বসবেন শোনা গেছে। তো আগামীকাল মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর সাথে চাকরিহারা শিক্ষকদের একটা মিটিং হতে চলেছে। তো সেই মিটিংয়ে এই চাকরিহারা শিক্ষকরা যাবেন কি না, বা যদিও যান সেখান থেকে কি আপডেট উঠে আসে সেটা অবশ্যই এই চ্যানেলে আপনারা পাবেন। আপাতত কালকে মিটিংটা দেখা যাক কী হয়। কাল ওই মিটিং থেকে কি বার্তা উঠে আসে, মুখ্যমন্ত্রী কি বার্তা দেন, শিক্ষামন্ত্রী কি বার্তা দেন সেটা দেখা যাক। আর সুপ্রিম কোর্টের নির্দেশ মতো যে 2016 যারা আবেদন করেছিলেন প্রত্যেকেই এখানে বসতে পারবেন, শুধুমাত্র অযোগ্য যারা তারা বাদে। তো এই নিয়োগটা নতুন করে শুরু হলে কতদিনের মধ্যে কমপ্লিট SSC করতে পারে দেখা যাক, বা আদৌ কবে নোটিফিকেশান আসে দেখা যাক, কিভাবে পরীক্ষাটা শুরু হয় সেটাও দেখা যাক। তো যতক্ষণ না নোটিফিকেশান দিচ্ছে বা কীভাবে পরীক্ষা SSC নেবে জানা যাচ্ছে, ততক্ষণ কিছুই সেইভাবে পরীক্ষা বিষয়ে কিছু বলা যাবে না। আপাতত যেটুকু জানতে পেরেছি 2016 সালে যারা অ্যাপ্লিকেশান করেছিলেন প্রত্যেকেই বসতে পারবেন, শুধুমাত্র এই 26,000-এর মধ্যে থেকে যারা অযোগ্য তারা কিন্তু পরীক্ষায় আর বসতে পারবেন না, এটুকুই নির্দেশে বলা আছে। এরপর SSC কি নোটিফিকেশান দেয় সেটা আমাদের দেখতে হবে। এই অবস্থায় বলি যে মুখ্যমন্ত্রী 26,000 চাকরিহারা শিক্ষকদের সঙ্গে যেমন মিটিংয়ে বসতে চলেছেন, তেমনি যারা বঞ্চিত চাকরি প্রার্থী আছেন, আজ 8 বছর 10 বছর 12 বছর 14 বছর ধরে বঞ্চিত হয়ে আছেন এবং বিভিন্ন জায়গায় মঞ্চ করে বসে আছেন, তো ওনাদের সাথেও আশা করছি মাননীয় মুখ্যমন্ত্রী দেখা করবেন এবং একটা সমাধানের চেষ্টা করবেন যে ওনারা কেন এই মঞ্চ করে আজকে কেউ 1000 দিন, কেউ 1500 দিন, কেউ 1200 দিন, কেউ 800 দিন করে মঞ্চ তৈরি করে বসে আছেন উইথ কোর্ট পারমিশন। কিন্তু মঞ্চের বয়স যাই হোক না কেন, তারা হয়তো পরীক্ষা থেকে যদি ধরা হয় কেউ 8 বছর, কেউ 10 বছর, কেউ 12 বছর, কেউ 14 বছর, কেউ আবার 16 বছর ধরেও বঞ্চিত। তো তাদের সুরাহা উনি কবে করবেন? তো যেটা জানতে পারছি 11 থেকে 12টি সংগঠন, 11 থেকে 12টি মঞ্চ নবান্ন অভিযানের ডাক দিয়েছে আগামী 21শে এপ্রিল। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার টাইম দিয়েছে 15ই এপ্রিল। 15ই এপ্রিলের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী যদি ওনাদের সাথে বসে ওনাদের যা সমস্যা সেই সমাধানের চেষ্টা করেন, ওনাদের চাকরির ব্যবস্থা করেন, সেক্ষেত্রে হয়তো নবান্ন অভিযান বাতিল হবে। তা নাহলে ওনারা কিন্তু 21শে এপ্রিল নবান্ন অভিযান করবেন এবং সেই নবান্ন অভিযানে সমস্ত জনগণকে ওনারা আহ্বান জানিয়েছেন এবং কিছু রাজনৈতিক দলকেও নাকি আহ্বান জানিয়েছেন, অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে ওনারা আহ্বান জানিয়েছেন 21শে এপ্রিল নবান্ন অভিযান সফল করার জন্য। তো এখন বর্তমানে পশ্চিমবঙ্গের যে অবস্থা শিক্ষা নিয়ে, তো তাতে করে মাননীয় মুখ্যমন্ত্রী কীভাবে সেটাকে হ্যান্ডেল করেন,
কিভাবে সেই সমস্যার সমাধান করেন সেটাই এখন দেখার। তো আশা করব উনি সমস্যার সমাধান করবেন এবং অতি দ্রুত। তো আমাদের লক্ষ্য সেদিকে থাকবে। আপাতত কাল 7 তারিখ কী আপডেট উঠে আছে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে সেটা জানার জন্য আপনারা এই চ্যানেলে লক্ষ্য রাখবেন। যথাসময় আপডেট আমাদের দিয়ে দেওয়া হবে। ধন্যবাদ।